নমস্কার বন্ধুরা, আমি সুরিত। সবাইকে স্বাগত জানাই পিএস প্রভাস সাইস ইউটিউব চ্যানেলে। আজকের টপিকটি হলো হোম থিয়েটার বোর্ড বানানোর ব্যাপারে। যদি আপনি হোম থিয়েটার কেনার কথা ভাবছেন, তাহলে আপনি না কিনে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য আমাদের দরকার একটা অ্যাম্প্লিফায়ার আর একটি বোর্ড কিনতে হবে, একটা যেটা হোম থিয়েটার সিস্টেম বানানো হবে। আর একটা ভিসি লাগবে, যেটা ভলিউম কন্ট্রোল। আর বোর্ড কেনার কথা বলছি মানে যে আপনি ধরে নেবেন যে লো পাস ফিল্টার, এটা লো পাস ফিল্টার নয়, যে আপনার পুরনো বোর্ড আছে আর একটা ছোট নতুন বোর্ড কিনলেই সেটার মধ্যে কিন্তু হোম থিয়েটার সিস্টেমটা বানানো যাবে। যদি আপনার বাড়িতে কোনো সিডি ডিভিডি বা অ্যাম্পলিফায়ার থেকে থাকে, তাহলে আপনি ওই পুরনো বোর্ডটিকে হোম থিয়েটার সিস্টেম বানাতে পারবেন খুব সহজে। হোম থিয়েটার সিস্টেমটি বানাতে গেলে 60 থেকে 70 টাকা ম্যাক্সিমাম খরচ হতে পারে। তো কিভাবে আমি বানাচ্ছি সেটা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না আপনি। আর যদি আপনার মনে কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। যদি আপনি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে সার্কিট ডায়াগ্রাম বানিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। ডেসক্রিপশনে আমার মেল দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি সার্কিট ডায়াগ্রামটা বানিয়ে আপনাকে পাঠিয়ে দেবো। ফুল প্রসেসটা দেখুন আপনারা। আপনার বাড়িতে যদি এরকম 44-40 অ্যাম্পলিফায়ার থেকে থাকে, তাহলে আপনি ওই 44-40 অ্যাম্পলিফায়ারটিকে হোম থিয়েটার সিস্টেম বানাতে পারবেন। তো কিভাবে বানাবেন দেখুন, ভিডিওটি শুরু করছি আমি। তো কানেকশন ব্যাপার নিয়ে সব কিছু আলোচনা করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাবুফার ব্যবহার করলে এর থেকে আরো ভালো পারফরমেন্সটা পাওয়া যাবে। লো পাস ফিল্টারটি বানিয়েছি মন্টি কোম্পানির একটা ঝঙ্কার কিট আছে, আর যেটা 44-40 যেটা ঝঙ্কার কিট আছে রয়েছে যেটা, তো এই দুটো মিলে লো পাস ফিল্টার বানিয়েছি। তো কীভাবে বানিয়েছি দেখুন। এটা যে ইনপুটটা যেটা রয়েছে, এই ইনপুটটা ইন হয়ে এখানে ব্যাসটা ফুল করা আছে, যে ট্রেভেলটা যেটা সেটা মিডিল করা আছে। এটা যেটা আউটপুটটা সেটা পরের চ্যানেলে ইন হয়েছে, ইন হওয়ার পরে যেটা আউট হয়েছে সেই আউটটা ডাইরেক্ট ভলিউম কন্ট্রোলে এসছে। তো এখানের থেকে এখানে এসছে। আর এটা যেটা কন্ট্রোল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে 44-40 ম্যান বোর্ডের যে ঝঙ্কার কিটটা রয়েছে এই চ্যানেলের রাইট চ্যানেলের, তো এই রাইট চ্যানেলে ইনপুট হচ্ছে। তো এখানে ইনপুট হওয়ার পরে এখানে যে ভলিউম কন্ট্রোল রয়েছে যে ব্যাস ট্রেবেলের জন্য, তো সেখানে ট্রেবেলটা ডাইরেক্ট এখানে শর্ট করা আছে। ট্রেবেলটা একবারে বাদ দিয়ে দিয়েছি, শর্ট করে দিয়েছি। যেটা ব্যাসের কানেকশান যেটা ছিল ব্যাস কন্ট্রোলের, তো সেটা এমনি রেখে দিয়েছি। আর এটা কানেকশান, এই ভিসি কানেকশানটা দেখে নিন কেমনভাবে করেছি আমি। এটা যেটা
44 ম্যান বোর্ডের যে ঝঙ্কার আউটপুট যেটা হচ্ছে, তো সেটা এখানে এসে যেটা এখানে ইনপুট হচ্ছে, যেটা এখানে ঝঙ্কার ঝঙ্কার ম্যান বোর্ড থেকে আউটপুট হচ্ছে যেটা, সেটা ডাইরেক্ট আইসি যাচ্ছে। আর আর এই যে ঝঙ্কার কিটটা যেটা দেখতে পাচ্ছেন, যেটা বোর্ডের মধ্যে, এই ঝঙ্কার কিটটা যে ইনপুট কানেকশানটা, সেটা কিন্তু এই ঝঙ্কার কিট থেকে এর আউটপুটটা ওখানে ইনপুট হচ্ছে। আর এর জন্য পিএফ লাগিয়েছি। এই পিএফটি হলো পিএফটি হচ্ছে 2A223J, এর ইনপুট কানেকশানে দেওয়া আছে, যেটা ঝঙ্কার কিট থেকে ওখানে ইনপুট হচ্ছে যেটা। আর এটার যেটা আইসি যেটা ইন হচ্ছে, সেখানে কিন্তু দুটো পিএফ দেওয়া আছে। আর এই পিএফগুলো এটা ইনপুটের জন্য দেওয়া আছে, দুটো যেটা দেখতে পাচ্ছেন। এই দুটো যে পিএফ দেওয়া আছে, এটা আইসি অডিও ইন হওয়ার জন্য। তো এই পিএফটার এই মাথায় একটা দিয়েছি, পিএফ দিয়েছি, এটা আছে 2A224J, আর একটা দেওয়া আছে 2A104J, যেটা এখানে এই পিএফের মাথায় দেওয়া আছে, আর একটা তার আইসির ইনপুটের কাছে দেওয়া আছে। আর বাকি কোনো কিছু যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করুন, আমি ডায়াগ্রাম বানিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। আর বাকি কানেকশান যেমন থাকে সেরকমই আছে সব। আর যেটা আর একটা লেফট সাইড যে আইসির কানেকশানটা আছে, সেটা যেভাবে কানেকশান থাকে ব্যাস ট্রাভেল সেরকমভাবে করা আছে, কিন্তু ইনপুটের জায়গায় এখানে 2A222J একটা পিএফ ব্যবহার করেছি, যাতে ব্যাসটা খুব কম হয়। ওটা স্যাটেলাইট স্পিকারের জন্য। তো রাইট সাইডে যে সাবউফারের যে ফিল্টারটা বানানো হয়েছে, তো এটা এখানের থেকে এটা কন্ট্রোল করার জন্য এটার কোনো আলাদাভাবে কোনো ভলিউম কোনো লাগানো নেই। এটা এখান থেকে ব্যাসও কন্ট্রোল হবে, আর এটা ভলিউমও কন্ট্রোল হবে। তোমার দুরকমভাবে এটা সিস্টেম করা হয়েছে। তো কোনো জিনিস যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করুন। তো এটাই আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়।